লাইফস্টাইল খাদিজা চ্যানেল থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম কবুতরের মাংসটা কিভাবে রান্না করলে পারফেক্ট হয়, আমি ওই রেসিপিটা আজকে সবার সামনে উপস্থাপন করলাম। আজকের রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি এভাবে রান্না করতো। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি মায়ের বাসায় থেকে। আমার মা ম্যাক্সিমাম সময়ই কবুতরের মাংসটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করতো, তো আমরা ওইভাবেই কি অভ্যস্ত ছিলাম। কিন্তু আমার বিয়ের পর দেখে আমার শাশুড়ি সবসময় কবুতরের মাংসটা রসুন দিয়ে রান্না করে। আস্ত রসুনের কোয়া দিয়ে রান্না করলে এত পরিমাণ টেস্ট হয়, আসলে না খেলে এটা বোঝা যায় না। যারা খায় আমার মনে হয় যে কবুতরের বাচ্চাটা যারা খায় তারা প্রত্যেকে রসুন দিয়ে খেলে খুবই ভালো হয়। আজ যেহেতু বাজার থেকে প্রায় ৫টা কবুতরের বাচ্চা আনা হলো, তাই ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি রান্নাটা। আমার শাশুড়ি এভাবে রান্না করে খেত এবং আমিও আসার পর থেকে দেখলাম সবাই এভাবেই রান্নাটা পছন্দ করে। আমার কাছেও খুবই অসাধারণ লাগে এই রসুন দিয়ে কবুতরের বাচ্চাটা রান্না করলে। আমি এখানে ২টা নেব আজকে রান্নার জন্য, তাই ২টাই পরিষ্কার করার জন্য এখানে নিলাম এবং ২টা কেটে কুটে রেডি করে নিচ্ছি। ২টা কবুতরের বাচ্চা আমি এখানে কেটে নিচ্ছি, যেহেতু আজকে কবুতরের বাচ্চা রান্না করব রসুন দিয়ে। তো এই তো আমার কাটাকুটা শেষ, এবার একটু ধুয়ে নেব এগুলো। তো আমি এখানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে আমি রান্নাটা বসাই দিব। তো এখানে বলে যাচ্ছি যে আসলে কবুতরের মাংসটা সবাই খায় কম বেশি। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় রসুন দিয়ে রান্না করা খেলে। তো আমি সবসময় এখন থেকে রসুন দিয়ে রান্না করে খাই। আমি ছোটোবেলায় মা বেশিরভাগ সময় পেঁয়াজ দিয়ে ভুনা করতো। তো এখন আর ওই স্টাইলে খাই না, এখন আমি রসুন দিয়েই খাই। তো আমার হাসব্যান্ড, আমার ছোট বাচ্চাটাও রসুন দিয়ে খেতেও পছন্দ করে। তো এখানে আমি রসুনগুলো নিচ্ছি যে কিভাবে রসুনটা ছুলে ছুলে কোয়া একটা একটা করে কোয়া আলাদা করে ছুলে ছুলে নিয়ে এই যে আমার রসুন কাটা হয়ে গেছে। তো এই রসুনটা একটু ধুয়ে নিচ্ছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব। রান্না মনে পড়ে গেল আমার শাশুড়ির কথা, যদিও উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। উনি আরও অনেক রান্না করতো, তবে আমার যখন বিয়ে হয়েছে খুব বয়স্ক ছিল, খুব একটা রান্নাবান্না করতে পারতো না। তবে উনি মাঝে মাঝে কিছু শাক, এছাড়াও নিরামিষ, এগুলা খুবই আমার কাছে ভালো লাগতো এবং উনি দেখতাম প্রায় সময় উচ্ছে ভাজি শাক রান্না করলে নিজে রান্না করতো এবং এত সুন্দর হতো। আর একদম ঝরঝরে পাট শাকটা ভাজি করলে মনে হয় খুব ঝরঝরে হতো। তো আমি কথা বলতে বলতে আমার রান্না এদিকে শুরু করে দিছি। এখানে পেঁয়াজটা দিলাম, বাদামি কালার হয়ে আসলে মশলাটা দিয়ে নিলাম। মশলাটা একটু তেলে নেড়েচেড়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে দিলাম, যেহেতু তরকারিটাই আমার রসুন দিয়ে রান্না করা, তাই আমি সামান্য পরিমাণ দিলাম। দেওয়ার পরে এবার আমি মশলা দিয়ে দিব এখানে লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। কারণ আমরা জানি যে কোনো রান্নার শুরুতেই কষানোটাই মেন। যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে তত ভালো লাগে। তো এখানে আমার কষানো হয়ে গেছে, এবার আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট কবুতরের বাচ্চা সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আমি 2টা একসাথেই বসাই দিলাম এখানে। 2টা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এটা অল্প ঝোলেই রান্না করা যায়। তো আমি এখানে ভালো মতো কষানোর পরে অল্প ঝোলে রান্না করে ফেলবো। কষানোর জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার ঢাকনা তুলে একটু আবার নেড়েচেড়ে দিলাম যেন তলাতে লেগে না যায়। একদিকে রান্না করছি, আরেকদিকে আজকে শাশুড়ির কথা খুব মনে পড়ছে। তরকারিটা রান্না করার সাথে সাথে শাশুড়িকে খুব মিস করতাম, যে এই স্টাইলের খাবারটা আসলে আগের দিনের মানুষের রান্নাবান্না অন্যরকম টেস্ট ছিল। বিয়ের আগে সেটা বুঝিনি, কিন্তু এখন যখন নিজে রান্না করতে পারি, তো এখন মনে হয় যে আগের দিনের রান্নাটাই বেস্ট। আমরা আধুনিক স্টাইলে রান্না করি, তো ওইভাবে রান্নাটা আসলে আমার অত ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম বাসায় চেষ্টা করি আগেরকার দিনের স্টাইলে রান্না করতে। আগেরকার স্টাইলে রান্না করলে আমার হাসব্যান্ড, আমি এবং দেখি আমার বাসায় যারা আসে তারা এই স্টাইলে রান্নাটা পছন্দ করে বেশি। তো এখানে আমার ঝোল দেওয়া হয়ে গেল এবং ঝোলটা প্রায় হয়ে অল্প দিছি, তাই বলক আসার সাথে একটু নেড়েচেড়ে দেখলাম। তো মোটামুটি এখানে আমার তরকারিটা হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে আসছে, একটু জিরের ফাঁকি দিয়ে নিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমার কবুতরের মাংস রান্নাটা। আসলে এটা দেখতে না যতটা সুন্দর লাগে, খেতে তার চেয়ে বেশি ভালো লাগে। তো আমার মতো আপনারাও কারা কারা আছেন কবুতরের বাচ্চা খেতে পছন্দ করেন, তারা এভাবে রসুন দিয়ে বাসায় ট্রাই করবেন। তো রান্না শেষ হতেই আমি এখানে খাবার নিয়ে বসে পড়লাম। ভাত নিলাম, গরম ভাত যেহেতু ছিল, রান্না করে ফেলছিলাম আগে, তো গরম ভাত নিয়ে ফেললাম। এবার সাথে নিলাম আমি হচ্ছে কবুতরের সেই মাংস তরকারিটা, আর সাথে নিলাম আমার মায়ের পাঠানো যে মাংসের ঝুড়ো তরকারি। আমার মা পাঠাই দিছে আমার জন্য, আমি সেদিন রান্না করছিলাম, তো ওইটা দেখে আমার মা আমার জন্য প্রায় অনেকগুলা পাঠাই দিছে রান্না করে। এবার আমি খাওয়া শুরু করে দিলাম।
আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।